ওকে, তো দেখুন এখানে হচ্ছে ফার্স্ট যে কোশ্চেনটা পার্ট বি এর, হোয়াট ওয়ার দ্য আইটেমস অফ ফুড দ্যাট দ্য লেডি এট দ্য ফয়েটস, মানে ফয়েটস হচ্ছে রেস্টুরেন্টের নাম। ওকে, তো ফয়েটস রেস্টুরেন্টে বসে ওই যে লেডির কথা বলা হয়েছে, লেডি গেস্ট, সে কয় ধরনের খাবার খেয়েছিল। তো এখানে বলছে যে ইন হিজ স্টোরি দ্য লাঞ্চিয়ন মম, আচ্ছা এটার স্পেলিং কিন্তু মগহাম না, এটা হচ্ছে মম, MAUGHM, স্পেল হচ্ছে মম, মানে উইলিয়াম সমারসেট মম। ওকে, তো তার যে শর্ট স্টোরিটা দ্য লাঞ্চিয়ন ফোকাসেস অন ডিপিক্টিং এ সিঙ্গেল ক্যারেক্টার, এখানে সে একজন সিঙ্গেল ক্যারেক্টারের উপর ফোকাস করছে। ওকে, বা তাকে ঘিরে চরিত্রটা বা স্টোরি ডেভেলপড হয়েছে আর কি। অ্যাজ হি ডাজ সো অফেন ইন হি শর্ট স্টোরি, যেমনটা সে, মানে হি বলতে হচ্ছে ওই মম, মানে লেখক, সে তার অন্য গল্প শর্ট স্টোরিতে যেমনটা করে থাকে, যে একজন সেন্ট্রাল ক্যারেক্টারের উপর বেশি ফোকাস করা হয়। The woman the narrator takes to luncheon at one of the most expensive restaurants in Paris is exploiting him mercilessly by pretending an interest in his writing which she probably doesn't really feel. তার মানে কি বলছে? The woman the narrator takes to luncheon at one of the most expensive restaurants. ওই যেখানে যে মহিলার কথা বলা হয়েছে, সেই মহিলা এখানে যে ন্যারেটর বা কথক আছে, ওকে, তাকে সেই প্যারিসের, মানে ফ্রান্সের রাজধানী যে প্যারিস, সেখানকার একটা খুব দামি একটা রেস্টুরেন্টে নিয়ে যায় লাঞ্চের জন্য আর কি, মানে লাঞ্চ না, ঠিক লাঞ্চের আগে যেটা খাওয়া হয়। ইজ এক্সপ্লয়টিং হিম মেসিলেসলি, এবং তাকে পরিপূর্ণ মানে তুলোধুনো করে ছাড়ে, মানে একেবারে তার যতটুকু খাওয়া পসিবল হয় তার পক্ষে সবগুলো সে খায় আর কি। বাই প্রিটেন্ডিং অ্যান ইন্টারেস্ট ইন হিজ রাইটিং, এবং সে ভান করে কি যে ওই লেখকের, মানে এখানে যে ন্যারেটর, তার একটা লেখার প্রতি, মানে তার একটা লেখা পড়ে তার ভালো লাগছিল। ওকে, মানে এমন টাইপের একটা কথাবার্তা হয় তাদের মধ্যে, যে এখানে যে ন্যারেটর সে একটা কিছু লিখছিল, তো সেইটা পড়ে এই মহিলার ভালো লাগছে এবং সে তার সাথে একটা লাঞ্চে যেতে চেয়েছে বা একটা লাঞ্চিয়নে যেতে চেয়েছে। সুতরাং এই জন্য সে সেই প্যারিসের সবচাইতে দামি যে রেস্টুরেন্ট ফার্স, ওইখানে তাকে নিয়ে গেছে লাঞ্চ, মানে সে লাঞ্চিয়নটা খাওয়ার জন্য আর কি। এটা বলছে উই ক্যান গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হার ফ্রম হোয়াট দ্য ন্যারেটর সেজ অ্যাবাউট হার। তো লেখক মানে লেখক ওই মহিলার সম্পর্কে যা যা বলছে, এইগুলা পড়ে আমরা ওই মহিলার সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাই, সে কেমন টাইপের মহিলা বা তার ক্যারেক্টারটা কেমন। The voracity lady eats more, sorry, the voracious lady eats more than half a dozen of costly items of food there. ভরাসিয়াস শব্দের অর্থ হচ্ছে অতি ভোজন বা খাদক টাইপের, মানে এই যে যে অতি ভোজন বা ভোজন রসিক মহিলা, সে প্রায় হাফ এ ডজন, মানে হচ্ছে 6টারও বেশি বা 6 রকমের বেশি আইটেমের খাবার সে খেয়ে ফেলে। দ্য টাইটেল অফ দ্য টেক্সট ইজ রেদার আইরনিক্যাল, এবং এখানে এই যে শর্ট স্টোরি যে টাইটেল, এটা একটু আইরনিক্যাল। ওকে, যে if we consult a dictionary we can find out that the word luncheon means a light snack, যদি আমরা ডিকশনারিতে সার্চ করি তাহলে দেখবো লাঞ্চিয়ন মানে হালকা হালকা টাইপের কোনো খাবার বোঝায়, হালকা স্ন্যাক টাইপের, মানে দুপুরের ফুল মিল প্লাস সকালের ফুল মিল, এই দুই মিলের মাঝখানে যে হালকা একটা খাবার খাওয়া, এটাকে বলা হয় লাঞ্চিয়ন। বাট তার মানে এখানে টাইটেলে বলা হয়েছে লাঞ্চিয়ন, বাট এখানে লেডি সে মানে লাঞ্চিয়ন না খেয়ে সে পুরো একেবারে মিলেরও ওভার খেয়ে ফেলছে। ওকে, এই জন্য টাইটেলটা একটু আইরনিক্যাল। দেন বলা হয়েছে যে অলদো, এটা নাকি যে এটা না, ওই আগেরটা হচ্ছে যে বাট অ্যাজ উই ক্যান সি যে হেয়ার ইন আফটার এ লাইট স্ন্যাক টার্নস টু বি অ্যান অ্যাবান্ডেন্ট অ্যান্ড এক্সপেন্সিভ মিল। তো এখানে সেই যে লাঞ্চিয়নের মিনিংটা লাইট স্ন্যাক, এটা মানে পরিবর্তিত হয় কিসে, একেবারে খুব এক্সপেন্সিভ বা প্রাচুর্যপূর্ণ একটা খাবারের মিলে, মানে সে লাঞ্চিয়নের কথা বলে এত বেশি খাবার খায় যে যেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। although his guest keeps repeating, আপনি কিছু, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ রনি ভাই, ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, আমরা এখন হচ্ছে পার্ট বি পড়তেছি লাঞ্চিয়ন থেকে। দেখুন স্টাডি গাইডের 151 নম্বর পেজ 5 নম্বর কোশ্চেনের মিডিল থেকে ভাইয়া, উপরে ছবি দিয়ে আছে দেখুন, পেয়েছেন কি রনি ভাইয়া? অলদো থেকে শুরু করব, Although, নিচ থেকে 6-7 লাইন জি, উপরে দেখুন অলদো হিজ গেস্ট। ওকে, তো বলছে অলদো হিজ গেস্ট কিপস রিপিটিং দ্যাট শি নেভার ইটস এনিথিং ফর লাঞ্চিয়ন, মানে ওই যে যে মহিলা, সে বারবার এটা বলে যে আমি লাঞ্চিয়নে আসলে তেমন কিছু খাই না। হি ওয়াসেস হার ইট স্যালমন, কেভিয়ার, অ্যাসপারাগাস, আইসক্রিম এন্ড এ পিস। তবে ওই যে যে মানে এখানে যে ন্যারেটর বলা হয় যাকে, সে ওই মহিলাকে, মানে সে সবসময় বলে আমি কিছু খাই না কিছু খাই না, কিন্তু সে কিছু না খেয়ে এত কিছু খেয়ে ফেলছে। স্যালমন মাছ খেয়েছে, কেভিয়ার খেয়েছে, অ্যাসপারাগাস খেয়েছে, আইসক্রিম এবং পিস ফল খেয়েছে, আরো আছে সম্ভবত। আহ এরপর হচ্ছে she also drinks a half bottle of champagne and a cup of coffee, এছাড়া সে পানীয় হিসেবে হাফ বোতল শ্যাম্পেইন নিয়েছে এবং হচ্ছে 1 কাপ কফি খেয়েছে। এই 7 রকমের আইটেম সে খেয়েছে। he invited her to lunch and to his horror she chose an expensive restaurant. ওকে,
মানে হচ্ছে এই যে যে লেখক সে ওই মহিলাকে লাঞ্চে আহ্বান করে এবং তার এক্সপিরিয়েন্সটা খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয় আর কি, যে তাকে সে এক সব ফ্রান্সের বা প্যারিসের সবচেয়ে দামি যে রেস্টুরেন্ট ওখানে নিয়ে গিয়ে তার কাছ থেকে যত টাকা খসাতে পারে সে সেভাবে মানে খেয়ে ফেলে আর কি, বা এক্সপেন্সিভ ফুড গুলো সে অর্ডার করে এবং সে টাকা সবকিছু লেখকের বা লেখক বলতে এখানে যে ন্যারেটর তাকে দিতে হয়। হি হ্যাড অনলি 80 ফ্রাঙ্কস টু লাস্ট হিম দ্য রেস্ট অফ দ্য মান্থ, এবং তার মাসের পরবর্তী সময়ের জন্য শুধুমাত্র 80 ফ্রাঙ্কের মতো থাকে। ওকে, বাট এটা মানে কিছুই না, যে she ordered one expensive dish after another and when the bill came he paid and was left with no money at all. তো এই যে যে মহিলার কথা বলা হয় যে সে একটার পর একটা এক্সপেন্সিভ খাবার অর্ডার করতে থাকে এবং যখন মানে বিলটা আসে বা মেনুটা আসে তখন হচ্ছে ওই লেখক দেখে যে টাকা পে করার পরে তার কাছে আর তেমন কোনো টাকাই নাই। হাওবার মানে একেবারে সর্বনিম্ন অল্প অল্প কিছু ছিল, এটা বলা হয়েছে 80 ফ্রাঙ্কস আর কি, মানে ভাঙতি টাকা যাকে বলে। However, in the end, the narrator feels that he has finally had his revenge when he sees that the lady now put a lot of weight. তবে লেখক সে শেষমেশ আর কি এক কথায় আহ এমন একটা লাইন আছে ওখানে যে নেচার সে অটোমেটিক্যালি রিভেঞ্জ নিয়ে নেয়। এই যে যে মহিলা সে লেখককে মানে ভাঙ্গিয়ে বা এক কথা তাকে চাপে ফেলে সে তার কাছ থেকে অনেক রকমের কস্টলি আইটেম সে খেয়েছে অর্ডার দিয়ে, বাট যখন সেকেন্ড টাইম লেখকের সাথে এই মহিলার দেখা হয় তখন দেখে এই মহিলা অনেক বেশি ওয়েটি বা হচ্ছে অনেক বেশি মানে মোটা হয়ে গেছে আর কি। ওকে, তো এটা হচ্ছে লাস্টে একটা কনসোলেশনের কথা বলা হয়েছে, তার মানে এখানে আমরা দেখলাম ওই মহিলা প্রায় 7 রকমের আইটেমের খাবার খেয়েছে, সে অর্ডার করেছিল এবং সেই সমস্ত টাকা এখানে যে ন্যারেটর তাকে পে করতে হয়েছে। এইটা হচ্ছে হোয়াট আর দ্য আইটেমস অফ ফুড দ্যাট দ্য লেডি এট ফয়েটস, যে ফয়েটসে বসে লেডি কয় রকমের খাবার খেয়েছিল। বুঝতে পারছেন এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এর পরটা দেখেন, এটা হচ্ছে স্টাডি গাইডের 2 নাম্বার শর্ট কোশ্চেনটা, যে হোয়াট ওয়াজ দ্য রাইটার্স ইমপ্রেশন অ্যাবাউট দ্য লেডি হোয়েন হি মেট হার ফার্স্ট, যখন প্রথমবার এই যে যে মহিলা তার সাথে লেখকের সাক্ষাৎ হয় তখন হচ্ছে মানে তার ইমপ্রেশনটা কেমন টাইপের হয়। এখানে বলছে ইন দ্য স্টোরি দ্য লাঞ্চিয়ন মম focuses on depicting a single character as it does so often in his short story, যে মম এই শর্ট স্টোরিতে অন্য শর্ট স্টোরি গুলার মধ্যে জাস্ট একটা ক্যারেক্টারের উপর বেশি ফোকাস করছে বা গুরুত্ব দিয়েছে যাকে বলে। The woman the narrator takes to luncheon at one of the most expensive restaurants in Paris to exploiting him mercilessly by pretending an interest in his writing, which he probably doesn't really feel. Okay, যেই মহিলা লেখক বা কথককে মানে লেখক বলতে এখানে ন্যারেটর ইন্ডিকেট করা হয়েছে, তাকে হচ্ছে সেই প্যারিসের একটা খুব দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তার কাছ থেকে নির্দয় ভাবে ওকে মানে কোনো দয়া মেয়া না করে সে তাকে এক্সপ্লয়েট করে থাকে বা নির্যাতন, এক্সপ্রেশন নির্যাতন, বাট এখানে নির্যাতন বোঝানো হয় শারীরিক নির্যাতন না, এখানে বোঝানো হয়েছে তার কাছ থেকে অনেক দামি দামি খাবার খেয়ে সেই টাকাটা তাকে পে করতে বাধ্য করে আর কি। এরপর বলছে ভাইয়া এই সেকেন্ড লাইনটা কি শর্ট করার কোনো ওয়ে আছে? সেকেন্ড লাইন শর্ট করার ওয়েট আমি লাইনটা আবার বলি, দ্য উমেন দ্য ন্যারেটর টেক্স টু লাঞ্চিয়ন অ্যাট ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। হ্যাঁ, লিখতে পারেন যে অ্যাট ফার্স্ট দ্য উমেন টেক্স দ্য ন্যারেটর to one of the most expensive restaurants in Paris, and then she exploits him mercilessly by pretending an interest in his writing. Okay, এরপরে সে হচ্ছে মানে ওই যে মহিলা সে লেখকের একটা লেখা পড়ছে সেটার প্রশংসা করে তাকে এক্সপ্লয়েট করে ইচ্ছা মতো মানে যতটুকু পারে। এরপরে আবার ভেঙে এরকমটা লিখতে পারেন যে অলদো অথবা দো she বলতে ওই উইমেন she probably doesn't really feel the book, অথবা যে সে ওই বইটা যদিও তার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু তার ইচ্ছে ছিল এই লেখককে মানে তার কাছ থেকে সে যতটুকু পারে খাবার খেয়ে নিবে তাকে দিয়ে পে করাবে। ওকে, এই জন্য যদিও তার কাছে বইটা অতটা ভালো লাগেনি বাট তাও সে ওই লেখকের অনেক প্রশংসা করছে, যার ফলে লেখক সে মানে হয়ে কি বলে যে চার্মড হয়ে বা হচ্ছে বিমুগ্ধ হয় ওকে বা হচ্ছে মনোমোহিত হয়ে সেই এই যে যে লেডি তাকে সে একটা রেস্টুরেন্টে ডেকে নিয়ে আসছে আর কি এমনটা। রনি ভাইয়া বুঝতে পারছেন কি? জি ভাইয়া। আচ্ছা, এরপরে বলছে উই ক্যান গেট এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হার ফ্রম হোয়াট দ্য ন্যারেটর সেজ অ্যাবাউট হিম। আমরা এই যে যে মানে কথক আছে তার কথোপকথন থেকে আমরা ওই মহিলার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাই। দ্য রাইটার এক্সপেক্টেড হার টু বি ইয়াং, লেখক মনে করছিল কি মহিলা হয়তো একটু তরুণ মানে একটু যুবতী টাইপের হবে বা তার অল্প বয়স মানে তার বয়স অতটা বেশি হবে না, অল্প বয়স্ক হবে, এন্ড বিউটিফুল এবং সুন্দরী হবে, বাট শি ওয়াজ উমেন অফ 40, কিন্তু তার বয়স ছিল প্রায় 40, এন্ড ভেরি ইম্পোজিং রেদার দ্যান অ্যাট্রাকটিভ, এবং মানে সে বেশি মানে
ভান করতেছিল, ওকে, মানে তাকে যতটা না সুন্দর দেখাচ্ছিল তার সাথে আর সুন্দরী হওয়ার সে ভান করতেছিল আর কি, মানে পোজ দেওয়া যাকে বলে। ইনফ্যাক্ট ইট ইজ অলসো এ চার্মিং এজ, বাট শি ইজ নট দ্য ওয়ান দ্যাট এক্সাইটস এ সাডেন অ্যান্ড ডিভাস্টেটিং প্যাশন এট ফার্স্ট সাইট। যদিও 40 বছর বয়সের যারা মহিলা তারা মানে তাদের যে মানে ফিজিক্যাল যে ফিগার থাকে এটা যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম, কিন্তু ওই মহিলার তেমন কোনো কিছুই আসলে ছিল না, ওকে, যার দ্বারা লেখক তার প্রতি কোনো মানে বিন্দু মাত্র আকৃষ্ট হতে পারে। The writer has the impression that the lady has excessive large white teeth. এখানে যে রাইটার কি বলছে, ওই মহিলার মানে অনেক বড় বড় সাদা সাদা দাঁত ছিল আর কি, দেন যে সরি যতটা বড় দরকার তার চাইতে আরো বেশি বড় ছিল, মানে এক কথা বড় বড় দাঁত। Because she was talkative, সে বাচাল টাইপের ছিল। Even then the writer shows his interest as he is already flattered by her raising, okay. আর লাস্ট লাইনটা কি বলা হয়েছে দেখুন, যে she was talkative even then the writer shows his interest as he is already, এরপর হচ্ছে লেখক বা এখানে যে ন্যারেটর সে ওই মহিলার প্রতি তার যে ইন্টারেস্ট এটা একটু দেখায় আর কি, অলরেডি ফ্লাটার্ড বাই হার রেজিং, কারণ ইতিমধ্যে হচ্ছে ওই মহিলা প্রশংসা করে লেখককে আরো বেশি ভুলিয়ে ভালিয়ে ফেলছে আর কি, ওকে, বা আরো বেশি মানে তাকে এত বেশি তো সামেত করছে যে মহিলা দেখতে শুনতে ভালো না হলেও এক কথায় লেখক তার প্রতি ইন্টারেস্ট সামান্য একটু হলে হয়েছে তার। and also we learn about her through her action behavior and experience, না ওই মহিলার যে কাজকর্ম বা তার আচার আচরণ বা কথাবার্তা এখান থেকে আমরা তার সম্পর্কে একটা আইডিয়া পাই। ইজি ইজি শব্দের অর্থ হচ্ছে মানে এইটার পূর্ণ মিনিং হচ্ছে এক্সাম্পলিক রাশিয়া, বা আমরা ইংরেজিতে সেটা বলি ফর এক্সাম্পল আর কি, ওকে, উদাহরণস্বরূপ। এটাতে ল্যাটিনে বলা হয় ইজি, ইজির পূর্ণ মিনিং হচ্ছে এক্সাম্পলি জিতে, মানে ইতে এক্সাম্পলি জিতে রাশিয়া। এই স্পেলিংটা একটু লিখে দিলে ভালো হতো। আচ্ছা, লিখে দিতে হবে না, ওটা আমি মেসেঞ্জারে লিখে দিচ্ছি। Okay, এটা হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ ভাইয়া দেখুন আমি লিখে দিয়েছি এক্সাম্পলে রাশিয়া, ওকে। এইটা হচ্ছে ইজিয়ার শর্ট ফর্ম আর কি, বা বাংলা আমরা এটাকে ফর উদাহরণ দ্যাট ইজ এই ক্ষেত্রে ইউজ করতে পারি। আচ্ছা, ওকে, এটা ওকে। আচ্ছা, okay, তো দেখুন এরপর কি বলছে, শি রিপিটস দ্যাট শি নেভার ইটস এনিথিং ফর লাঞ্চিয়ন বাট শি ইটস এভরিথিং শি ক্যান, ওকে। যদিও মহিলা বারবার এমনটা বলতেছিল যে আমি লাঞ্চিয়নে আসলে তেমন কিছু খাই না, যদিও সে বেশ কিছু আইটেম মানে ইতিমধ্যে খেয়ে ফেলছে আর কি। এরপর বলছে সো we can make a conclusion that the woman is smart, experienced, selfish, cold, without any feeling except to fulfill her desire, মানে আমরা এটা বলে শেষ করতে পারি মহিলা সে কি স্মার্ট, ওকে, অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, সে এটা জানে যে কাকে কিভাবে কনভিন্স বা বশ করতে হয়, স্বার্থপর, ওকে, কোল্ড একটু উদাসীন টাইপের আর কি, এবং সে শুধুমাত্র এটাই বুঝে যে মানে তার নিজের ইচ্ছাটা কিভাবে পরিপূর্ণ করতে হয়, যাকে এক কথায় সেলফিশ বলে। ইট ক্যান বি সেড দ্যাট এটা তার মানে আমরা মানে এটা বলা যেতে পারে দ্য রাইটার পারসিভস her as a beast of prey and the hyperbole she gave me the impression having more teeth, white and large and even than are necessary for any practical purpose proves this idea, okay। সুতরাং হচ্ছে আমরা এটা বলে মানে শেষ করতে পারি ওই মহিলা সে হচ্ছে শিকারী একজন প্রাণী, এখানে তাকে বিস্টের সাথে কম্পেয়ার করা হয়েছে, বিস্ট অফ প্রে মানে শিকারী কোনো পশু টাইপের বা কোনো প্রাণী টাইপের, এটাকে ইন্ডিকেট করা হয়েছে, সেটা কিনা লেখক এই হাইপারবোলিক এক্সপ্রেশনের দ্বারা বুঝিয়েছে। হাইপারবোল কি অতিরঞ্জিত করে, যেখানে কিছু বলা হয় যে ওই মহিলা সে আমাকে তার সুন্দরী যে মানে তার একটা সুন্দর হাসি দিয়ে, তার মানে বড় বড় দাঁত দিয়ে সুন্দর একটা হাসি দিয়ে সে আমাকে ইমপ্রেস করলো আর কি, ওকে। এবং যদিও এটা আসলে কোনো মানে যতটুকু দরকার তার দাঁতটা আরো অনেক বেশি বড় আর কি। এই হচ্ছে ওই মহিলা সম্পর্কে লেখকের যে ফার্স্ট ইমপ্রেশনটা। এটা কি বুঝতে পারছেন রনি ভাই আর হচ্ছে প্রথমা চক্রবর্তী?
জি স্যার। আচ্ছা দেবে। এরপর হচ্ছে এখান থেকে একটা পার্ট সি এর কোশ্চেন একটাই আছে, মানে এটা পার্ট বি তেও আছে পার্ট সি তে আছে, একবার আমরা পার্ট সিটা পড়ি তাহলে পার্ট বি হয়ে যাবে। ওকে, এটা দেখুন মেইন বইয়ের হচ্ছে কত নাম্বার পেজে আছে, মেইন বইয়ের 159, হ্যাঁ 159 নাম্বার পেজে দেখুন আছে, describe the use of irony and humor in the Luncheon, অথবা ভাবে আসতে পারে what are the instances which create humor in the Luncheon। ওকে, যে এখানে হাস্যরসাত্মক বা আইরনিক্যাল কোন কথাবার্তা পাই। তো এখানে ফার্স্ট ইন্ট্রোডাকশনে বলা হয়েছে কত পেজ ভাইয়া এই মেন বই? মেইন বইয়ের 159 পেজ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ওকে, তো দেখুন এখানে কি বলছে যে দ্য লাঞ্চিয়ন ইজ এ শর্ট হিস্ট্রি বাই সমারসেট মম। এই লাঞ্চিয়ন সমারসেট মমের লেখা একটা শর্ট হিস্ট্রি বা ছোট গল্প। প্রণীপ এই স্পিকারটা মিউট রাখুন। It was a mass of the humor in this short story derives from the fact that the narrator is trying to appear sophisticated, urban, and gallant, where as he really cannot afford to be entertaining the lady guest in such an expensive restaurant at first। দেখুন বড় একটা লাইন কি বলছে, আমরা ভেঙে ভেঙে পড়ি। Mass of the humor in this short story derives from, যে এই শর্ট স্টোরি বা ছোট গল্পের অধিকাংশ হাস্যরসাত্মক ঘটনা আসছে কোন জায়গা থেকে, the fact that narrator is trying to appear, যে লেখক এখানে নিজেকে রিপ্রেজেন্ট করতে চেয়েছে কিভাবে, সফিস্টিকেটেড মানে বাস্তবধর্মী বা বাস্তববোধ সম্পন্ন একজন ব্যক্তি হিসেবে, আরবন একটু শহুরে স্মার্ট টাইপের, আর গ্যালান্ট ওকে মানে একটু আবেগী বা যার মধ্যে একটু মানে সিক্ত বোধ আছে আর কি, এরকম ভাবে রিপ্রেজেন্ট মানে স্মার্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইছে। হায়ার অ্যাজ হি রিয়েলি ক্যান নট অ্যাফোর্ড টু বেটার ড্রিঙ্ক, তবে আসলে সে অতটা মানে বিনোদন বা অতটা মানে আনন্দপূর্ণ ভাবে তাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়নি বা সে রিপ্রেজেন্টেড হতে পারেনি। দ্য লেডি গেস্ট ইন সাস অ্যান হ্যাঁ দ্য লেডি গেস্ট ইন সাচ অ্যান এক্সপেন্সিভ রেস্টুরেন্ট অ্যাট ফায়ার্স, সেই লেডি গেস্ট মানে হচ্ছে সেই লেডি গেস্ট সে ফায়ার্সের যে রেস্টুরেন্ট আসছিল। দ্য অথর ফিলস রিলিভড ইনিশিয়ালি বিকজ she tells him that she never eats anything for luncheon। ওকে, তো মানে যখন ওই লেডি গেস্ট ফার্স্ট টাইম লেখককে এটা বলে যে আমি আসলে লাঞ্চিয়নের জন্য তেমন কিছু খাই না, তখন যেন লেখক সে মানে একটু রিলিভড হইলো বা মুক্তি লাভ করলো। বাট দেন he is appealed when the lady orders some of the most expensive items the place has to offer। কিন্তু লেখক এরপরে সম্পূর্ণ মানে চমকে যায় বা হতভম্ব হয়ে যায় যখন লেডি সে প্রায় মানে হাফ এ ডজন বা মোর দ্যান হাফ এ ডজন আর কি, যে এক হাফ ডজনেরও বেশি কস্টলি খাবার সে যখন মানে অর্ডার করে আর কি, তখন লেখক পুরো চমকে যায়। আসলে একটু আগেই বললো আমি তেমন কিছু খাই না, এখন আবার এতগুলা খাবার কিভাবে সে অর্ডার করে খেতে পারে। এতে লেখক যে অনেকটা চমকে যায় আর কি। ইনফ্যাক্ট শি এক্সপ্লয়েটস দ্য অথর মেসেজ, তার মানে ওই যে মহিলা সে এখানে লেখককে একেবারে নির্দয়ের মতো আর কি এক্সপ্লয়েট করছে, নির্যাতন করছে, মানে এখানে তার উপর চাপ দিয়েছে আর কি, বা প্রেশারাইজড করা হয়েছে বাই প্রিটেন্ডিং অ্যান ইন্টারেস্ট ইন হিজ রাইটিং, এবং সে ভান করছে ওই লেখকের কোনো একটা লেখার প্রতি মহিলার অনেক বেশি মানে তার ভালো লাগছে। ওকে, এইটা বলে তাকে মানে তোষামেত করে তাকে কনভিন্স করছে যে আসো আমরা একটা লাঞ্চিয়নে যাই বা আমরা একটা মিট করি আর কি। হোয়ার শি প্রবাবলি ডাজ নট রিয়েলি ফিল, যদিও ওই লেখাটার প্রতি তার তেমন কোনো ইচ্ছেই ছিল না বা মানে ওই লেখাটার প্রতি তার তেমন কোনো ফিলিংস ছিল না, বাট সে অতিরঞ্জিত করে বলে বলে লেখককে বশ করে ফেলছে। At the same time একই সাথে the author or narrator describes the situation in just a few words, তো সেই কথাটাই লেখক বা এখানে যে অথর সে অল্প কিছু শব্দ এখানে মানে ডেসক্রাইব করছে। দেখুন ওই সম্পর্কিত একটা কোটেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে স্টাডি গাইডে, যে ফয়েটস ইজ এ রেস্টুরেন্ট এট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটর সিট, যে ফয়েটস হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট যেখানে ফ্রান্সের যারা সিনেটর ওকে বা মানে ফ্রান্সের যে কি বলে এটাকে সংসদ সদস্য তারা ওখানে খাবার দাবার খায় আর কি। and it was so far beyond my means, এবং আমি এটা আমার কল্পনার বাইরে ছিল যে that I had never even thought of going there, যে আমি এখানে মানে কখনো আসবো এটা আমি কল্পনাও করিনি, খাওয়া থাক দূরের কথা। but I was flattered and and I was too young to have learned to say not no to women, কিন্তু আমি এতটাই অল্প বয়স্ক ছিলাম বা এতটাই মানে যুবক ছিলাম যে একজন মহিলা আমাকে ফ্লাটার করছে, তোষামেত করছে, তো কিভাবে তাকে না বলবো এতটুকু আমার জানা ছিল না। ওকে, তো এই হচ্ছে যে সিচুয়েশন সেইটা দেখুন একটা হাস্যরসাত্মক সিচুয়েশন কিন্তু ওকে, যে তাকে এমন ভাবে তোষামত করে যে সে নাই বলতে পারে, এবং যে রেস্টুরেন্টের কথা সে কখনো কল্পনাও করতে পারে না, তো তাকে সেখানে নিয়ে গিয়ে তাকে ওখানে যত খাবার খেয়েছে মহিলা সবকিছুর বিল তাকে পে করতে হয়েছে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। ওকে,
ভাইয়া আপনি যে কোশ্চেনটা পড়াচ্ছেন এই কোশ্চেনটা আর হলো describe the trials and tribulation that the writer faced during the luncheon, এই কোশ্চেনটার অ্যান্সার কি এক হবে কাছাকাছি নাকি? না 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 ভাই, কাছাকাছি হবে না। ওইটা ওইটা সম্ভবত আলাদা একটা কোশ্চেন এমনটা আছে, মেবি স্টাডি গাইডে আছে কিনা দেখতে হবে, ওইটা আমি একটু দেখি। স্টাডি গাইডে নাই, মেন বই আছে কিনা। ট্রায়ালস এন্ড ট্রাইবুলেশন না, মানে একেবারে এক্সাক্ট একটা, বাট লিখতে পারবেন আর কি, যে তার মানসিক অবস্থা কেমনটা ছিল আর কি। ওকে, ওয়েট করুন আমরা একটু দেখি যে এক্সাক্ট ওইটা আছে কিনা, না থাকলে এটা দিয়ে লেখা যাবে, সমস্যা নাই। হচ্ছে 313 পেজ। এই কোশ্চেনটা কি ইম্পর্টেন্ট ভাইয়া, হ্যাঁ ভাইয়া, যেটা বললাম আমি? জি ভাইয়া, আপনি সেটা বললেন, ওটাও ইম্পর্ট্যান্ট আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে মেইন বইয়ে আছে 1 নাম্বার কোশ্চেনে। আচ্ছা, ওইটা আমরা পড়বার। ওকে, আপাতত এটা কমপ্লিট করি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে এইটা একবারে পার্ট বি পার্ট সি দুইটার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা ওকে, কোথায় ছিল? তো এরপর হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডাটা, ওইটা সেকেন্ড স্ট্যান্ডাটা। তো দেখুন সেকেন্ড স্ট্যান্ডাটা কি বলছে। দ্য অথর was 20 years younger at the time of the luncheon. He is describing and is pretending to be urban, gallant and sophisticated. যে লেখকের বয়স তখন 20 বছরের মতো ছিল যখন এই যে মানে এখানে যে লাঞ্চিয়নের ঘটনার কথা ডেসক্রাইব করা আছে আর কি, এবং সে নিজেকে অনেক স্মার্ট হিসেবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে এখানে। He has to keep up smiling while inwardly he is suffering agonies when his guest who claims she never eats anything for luncheon order, some of the most expensive things Poets has to offer, including salmon, caviar, champagne. বড় একটা লাইন দেখুন, আমি ভেঙে ভেঙে বলছি কি, he has to keep up a smiling face, sorry smiling মানে এখানে ফেস লিখতে পারেন, যে স্মাইলিং while inwardly he is suffering agonies. ওকে, মানে লেখক সে যদিও তার মনের অভ্যন্তরে মানে এক কথায় সে ভালো ছিল না, ওকে, বা হচ্ছে মানে তার মনের অভ্যন্তরে মানে কষ্ট লাগতেছিল যে এই মহিলা বলতেছে আমি কিছুই খাই না, এই সমস্ত কথাবার্তা বলার পরও সে অলমোস্ট প্রায় হচ্ছে হাফ এ ডজন, মোর দ্যান হাফ এ ডজন খাবার সে অর্ডার করে খেয়ে ফেলছে। তো এইটা দেখে লেখক, তার মনে কষ্ট, কিন্তু সে মনের কষ্ট মনেই রাখছে। সে মানে ওই মহিলার সামনে হাসি খুশির একটা ভান করতেছে আর কি, বা হাস্য, মানে সে নিজেকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার একটা চেষ্টা করতেছে, বাট তার মনের অভ্যন্তরে কিন্তু এরকম জ্বালা যন্ত্রণা ছিল, তাই বলা হয়েছে। এরপর বলছে পার্ট অফ দ্য আইরনি অ্যান্ড হিউমার ড্রাইভস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অথর হ্যাজ নেভার ডেয়ার্ড টু গো টু দ্য ফরেস্ট বাই হিমসেলফ। এছাড়া এই এই যে শর্ট স্টোরি আরো বেশ কিছু আইরনিক্যাল বা হিউমারাস স্টোরি বা ঘটনা আমরা পাই কখন, যে লেখক, এখানে যে লেখকের কথা বলা হয়েছে বা যে ন্যারেটর, সে কখনো ফরেস্টে যাওয়ার কথা কল্পনাই করে নাই, বিকজ হি ইজ লিভিং অন এ ভেরি স্মল ইনকাম, কারণ তার হচ্ছে ইনকামটা খুব অল্প স্বল্প ছিল, এন্ড হি হ্যাজ টু ওয়াচ হিজ ভোরাসিয়াস এন্ড চেঞ্জ করে না and greedy guest devouring a member of costly items of food one after another. বাট তাকে এটা দেখতে হয়েছে বা ওয়াচ করেছে, মানে তাকে সামনে বসে এটা পর্যবেক্ষণ করতে হয়েছে, ওই মহিলা মানে তার যে গেস্ট, সে বেশ কিছু কস্টলি আইটেম সে একটার পর একটা খেয়ে ফেলছে। ওকে, মানে সে কখনো ওখানে যাওয়ার কথা কল্পনাই করতে পারে না লেখক, বাট ওই মহিলা তাকে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে হচ্ছে সে বেশ কিছু কস্টলি আইটেম ওখান থেকে অর্ডার করে খেয়েছে, while he has to pretend to take only a mutton chop and a glass of water, এবং যেখানে ওই লেখক বা ন্যারেটর শুধুমাত্র একটা মাটন চপ খেয়েছে আর হচ্ছে এক গ্লাস পানি খেয়েছে। এরপর বলছি, in the story the luncheon the writer is writing about a real life situation when he was a struggling writer. ওকে, যেই স্টোরি মানে এই যে লাঞ্চিয়ন শর্ট স্টোরি, এখানে লেখক আসলে সে তার বাস্তব মানে তার জীবনে বাস্তব একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করেছে, যখন সে লেখক হিসেবে মানে অত ভালো খ্যাতি অর্জন করে নাই, বাট স্ট্রাগল করতেছিল। ওকে, মানে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করতেছিল, এরকম একটা অবস্থায় এটা লিখছে। The incident occurred 20 years ago, ঘটনাটা ঘটছে প্রায় 20 বছর আগে। At that period the author had lived in a small apartment in the Latin Quarter. ওই সময় এখানে যে অথর, সে মানে একটা ছোটখাটো একটা অ্যাপার্টমেন্টে থাকতো ল্যাটিন কোয়ার্টারে। He was earning a very meager income only to keep body and soul together. দেখুন কি বলতেছেন, he was earning a very meager income, মানে তার যে আর্নিংটা বা সে যে ইনকাম করতো খুব অল্প স্বল্প, এবং সেটা কতটুকু ছিল, only to keep body and soul together, মানে জাস্ট খেয়ে পরে বেঁচে থাকার মতো আর কি। ওকে, কিপ বডি এন্ড সোল এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে মানে আষ্টে পৃষ্ঠে না, আষ্টে পৃষ্ঠে না, সোজা যে এক কথায় যে
মোটামুটি দিনাতিপাত করা আর কি, যতটুকু দরকার এতটুকু ইনকাম করতে পারে, মানে কষ্টে দিনকাল সে মোটামুটি চালিয়ে নিতে পারে, এরকম একটা অবস্থা। তো বলছে দা অথর ওয়াজ দেন অনলি এ নিউ রাইটার, এবং লেখক সে ওই সময়কে নতুন টাইপের, মানে নতুন লেখক ছিল, সে অতটা এক্সপেরিয়েন্সড হয়নি বা ম্যাচিউরড লেখকে রূপান্তরিত হয়নি বা অতটা সুপরিচিত লেখক তখন হয়ে ওঠে নাই। দ্য লেডি অ্যাডমায়ার হ্যাড রিড এ বুক অফ দ্য রাইটার, এবং লেডি অ্যাডমায়ার সে তার একটা বই পড়ে, এন্ড হ্যাড রিটেন টু দ্য, হ্যাঁ হারাই ফেলছি নাকি, and had written to the writer about it, এবং হচ্ছে লেখককে সে ওই সম্পর্কে মানে লিখে জানায়। she wrote a letter to congratulate him on his work, যে লেখককে মানে সে চিঠিতে জানায়, মানে কনগ্রাচুলেশন বা অভিনন্দন জানায়, মানে তার সাহিত্যকর্মটা সে পড়ছে, তো এটা পড়ে তার ভালো লাগছে, এই সম্পর্কে তাকে একটা চিঠি লিখে অভিবাদন জানিয়ে বা সম্ভাষণ জানিয়ে, বাট এটা কিন্তু মানে একটা মিথ্যা প্রশংসা ছিল আর কি, যে he had only 80 francs to last him the rest of the month, কিন্তু ওই মহিলা সে এত খাওয়া খেয়েছে আর কি রেস্টুরেন্টে বসে, যে লেখকের কাছে মানে তারপর মানে মাসের শেষ অংশের জন্য শুধুমাত্র 80টা ফ্রাঙ্ক অবশিষ্ট ছিল, মানে ভাঙতি টাকাটুকু অবশিষ্ট ছিল আর কি। she ordered one expensive dish after another, and when the bill came he paid and was left with no money at all। এরপরে মানে ওই মহিলা যখন একটার পর একটা কস্টলি খাবার মানে সে অর্ডার করতেছিল এবং লেখককে ওই বিলটা পে করতেছে, যার ফলে সে দেখে তার কাছে আর কোনো টাকাই নাই। however in the end, কিন্তু সবশেষে মানে যাই হোক না কেন সবশেষে কি দেখি the author feels that he has finally had his revenge when he says, কিন্তু শেষমেশ আমরা দেখতে পাই লেখক সে আসলে শেষমেশ তার রিভেঞ্জটা নিতে পারছে, মানে যদিও সে পার্সোনালি নেয় নাই, বাট নেচার তার রিভেঞ্জটা নিয়ে দিয়েছে। সেটা কেমন, যে বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ এট লাস্ট, সবশেষে মানে অবশেষে আমি আমার রিভেঞ্জটা নিতে পেলাম, মানে নিতে পারলাম বা আমি নিয়েছিলাম। I do not believe that I am a vindicative man, আমি এটা কখনো মনে করি না যে আমি কোনো প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি, মানে অন্যের প্রতি আমার কোনো ক্ষোভ আছে। বাট when the immortal gods take a hand in the matter, কিন্তু যখন সেই গড, ইমমর্টাল গড বলতে এখানে গড বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ঈশ্বরকে বোঝানো যায়, সে যখন কোনো কিছুতে হাত দেয়, মানে সে যখন কোনো একটা জিনিসকে নিজে এটাকে পরিচালনা করে, মানে সে তো সবকিছু পরিচালনা করে, এখানে লেখক তার মতো করে প্রেজেন্ট করছে। it is pardonable to observe the result with complacency, টুডে শি ওয়েটস 21 স্টোর। ওকে, মানে যখন গড একটা জিনিসে নিজে হাত লাগায় বা হচ্ছে নিজে এটাকে পরিচালনা করে, তাহলে এটার ফলাফলটা নিয়ে আসলে আমাদের অসন্তুষ্ট হওয়ার মতো কিছু থাকে না, সে যা করে আমাদের ভালোর জন্যই করে। সো ওই মহিলা আমার কাছ থেকে কস্টলি আইটেমের খাবার খেয়ে আমাকে মানে একেবারে পথে ডুবিয়ে ছাড়ছে, বাট আমি আমার রিভেঞ্জটা পেয়ে গেছি, গড রিভেঞ্জ নিয়ে দিয়েছে, যে এখন তার ওজন 21 স্টোন বা 21 স্টোন। 21 স্টোনে কত হয় ওইটা আমি বলতেছি, 21 স্টোনে মানে ওয়েট কত হয়, সম্ভবত অলমোস্ট 200, 135 কেজি, 130 বা 35 এরকম, আচ্ছা 30 130, কেজি মনে হয়। ওকে ওকে হতে পারে। তাহলে হিসেব করুন একটা মহিলার ওজন যদি এতটা হয় তাহলে সে কতটা মোটা আর কি। হ্যাঁ 133 কেজি 356 গ্রামের মতো হয় আর কি। ওকে, আচ্ছা যাই হোক, এরপর বলছে a stone is equal to 14 pounds, এক স্টোনে হচ্ছে 14 পাউন্ড হয়। সো দা ভরাশিয়াস লেডি গেস্ট would weigh 294 পাউন্ড, সুতরাং ওই মহিলার বয়স মানে সরি ওই মহিলার ওয়েট ছিল কত, প্রায় 294 পাউন্ডের মতো। এটা হচ্ছে ব্রিটিশ পাউন্ড, আমাদের দেশে কিন্তু এটা হিসেব করে না, আমাদের দেশে হচ্ছে কেজিতে হিসেব করা হয় বা কিলোতে হিসেব করা হয়। which is not at all surprising, যেটা একদমই সারপ্রাইজিং না আর কি, বা মনোমুগ্ধকর বা ভালো টাইপের কোনো কিছু না, considering her appetite and what she regarded as never eating anything for lunch, মানে সে যে বলে আমি আসলে লাঞ্চে কিছুই খাই না, এইটা অনুযায়ী মানে সে যেহেতু বলে আমি লাঞ্চে কিছু খাই না, সুতরাং তার কি অনেক মানে হালকা পাতলা বা হচ্ছে চিকনা থাকা উচিত, কিন্তু সে ওরকম কিছুই নাই, তার ওয়েট প্রায় 294 পাউন্ড। ওকে, আমরা দেখুন এখানে বেশ কিছু আইরনিক্যাল প্লাস হাস্যরসাত্মক কথাবার্তা আছে, কিন্তু তো লাস্টে এটা বলা হয়েছে, এটা বলে শেষ করা হয়েছে ওয়েট, যে অ্যাকচুয়ালি দ্য টোন অফ দ্য স্টোরি চারুকতা, মানে এই স্টোরিটা মানে এটা লিখিত হয়েছে আইরনিক্যাল, যে স্টোরি মানে আইরনিক্যাল যে ঘটনা এটার উপর বেসড করে আর কি, বা এখানে আমরা আইরনিক্যাল সিচুয়েশন পাচ্ছি বেশ কিছু। আইরনি বলতে কি বুঝি, আইরনি হচ্ছে যেখানে একটা বলা হয় তার উল্টোটা করা হয়, মানে যেটা রিপ্রেজেন্ট করা হয় তার উল্টোটা হয়। যেমন এখানে ওই মহিলা বলে আমি হচ্ছে একটার বেশি খাবার খাই না বা আমি লাঞ্চের কিছু খাই না, অথচ সে প্রায় হাফে মানে মোর দ্যান হাফ এ ডজন খাবার খায় আর কি। ওকে,
এরপর বলছে যে অ্যাকচুয়ালি দ্য টোন অফ দ্য স্টোরি ইজ আইরনিক্যাল, আইরনি ইজ প্রেজেন্টেড হিয়ার ইন এ স্ট্রেসড ফর্ম মেইনলি ইন দ্য সিন অফ রেস্টুরেন্ট। আইরনিটা এখানে রেস্টুরেন্টের সিনে রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্য রাইটার ইজ টেলিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট সাম 20 ইয়ার্স আফটার ইট অকার্ড, এবং লেখক এই স্টোরিটা বলতে প্রায় এই স্টোরিটা তার সাথে হওয়ারও 20 বছর পরে। ওকে, মানে এক্সপেরিয়েন্স হওয়ার 20 বছর পরে স্টোরিটা সে বলছে। ইট ওয়াজ অবভিয়াসলি পেইনফুল অর্ডিয়াল when he went through it, মানে অবশ্যই এটা খুব কষ্টসাধ্য একটা ঘটনা যে যখন সে নিজে এটা এক্সপেরিয়েন্স করছে আসলে। হ্যাঁ, এরপরে হচ্ছে কোন লাইন, হ্যাঁ, বাট হি ইজ নাও এবল টু সি দ্য হিউমার ইন দ্য সিচুয়েশন, কিন্তু এখন সে এই ঘটনা মানে তার সাথে যে একটা কষ্টসাধ্য একটা পরিস্থিতি হয়ে গেছে বা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন সে এইটার সুখ লাভ করতেছে। সুখ লাভ বলতে এখানে যখন সে মহিলাকে দেখছে অনেক মোটা, এটা দেখে তার একটু মানে একটু সন্তুষ্টি হয়েছে আর কি। ওকে, বা সন্তুষ্টি আসছে যে ইনফ্যাক্ট হিউমার এন্ড আইরনি আর ক্যারেক্টারিস্টিক অফ মমস পার্সোনালিটি, এবং মমের লেখালেখির যে বা তার যে ব্যক্তিত্ববোধ সেগুলোর মধ্যে এই হিউমার বা আইরনি এগুলো কমন বা অনেক অ্যাভেলেবেল আর কি। এগুলো তারা শর্ট স্টোরিতে অনেক বেশি পরিমাণে ইউজ করছে সে। and are to be found in nearly all his fiction, এবং তার যত ফিকশনাল টাইপের লেখা আছে সবখানে এগুলো অ্যাভেলেবেল বা কমন বা ফাউন্ড মানে খুঁজে পাওয়া যায়। and নন ফিকশনাল ইনক্লুডিং দ্য লাঞ্চের, এবং লাঞ্চের তাদের মধ্যে একটা। তো এই হচ্ছে এই শর্ট স্টোরিটার যে হিউমার গুলা প্লাস আয়রন, এগুলো আমাদের এক্সামে আয়রনি নিয়ে আসে সাধারণত, যদি হিউমার বা আয়রনি দুইটা আসে তাহলে এটা লিখে দিলে হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? মানে ভাইয়া কোশ্চেনে হ্যাঁ ভাইয়া, কোশ্চেনটা যে আয়রনি আর হিউমার দুইটা কথা বলছে, এই দুটো কি ফিগারস অফ স্পিচ নাকি হ্যাঁ না? ভাইয়া, জি ভাইয়া, দুইটাই ফিগারস অফ স্পিচ। আয়রনি বলতে বোঝায় যেটা বলা হয় তার উল্টোটা করা হয় বা তার অপোজিট করা হয়। যেমন এখানে মহিলা সে বলে আমি একটা খাবারের বেশি খাই না বা আমি কিছুই খাই না, অথচ সে বেশ কয়েক ডজন খাবার খায়, সরি বেশ কয়েক ডজন বা মোর দ্যান হাফ এ ডজন বা বেশ কয়েকটা খাবার খায়, এটাই কিন্তু আয়রনি। আবার এই আয়রনি থেকে হিউমার বা হাস্য রস জাগ্রত, যে সে বলে কিছু খাই না অথচ সে অনেকগুলা খাইছে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা ভাই, স্পিকারটা মিউট রাখুন, এরপর একটা কোশ্চেন আছে এটা আমরা শেষ করতেছি, ওইটা আমি ছবি দিয়ে নিচ্ছি। এটা দেখুন মেইন বইয়ের 1 নাম্বার কোশ্চেন, ওইটা আমি ছবি দিয়ে নেই। হ্যাঁ দেখুন ছবি দুটো গিয়েছে। ওকে, আমরা শুরু করি। তো আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ স্যার। স্যার, যে আগের প্রশ্ন পার্টিসিপেশনটা, এটার মধ্যে যে একটা ইয়ে আছে না, যে হাওয়ার একটা স্ট্যান্জা নাকি একটা লাইন? stanza. However, in the end, the author feels that he has finally had his revenge when he says, "But I have had my revenge at last." হুম, তো এখানে আই হ্যাভ স্যার, হ্যাড কেন হইলো তাই? গ্রামারের মধ্যে এক মানে দুইটা ভাব একসাথে পড়ছে কেন? আচ্ছা, এখানে হ্যাভ এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, হ্যাড হচ্ছে এখানে মেইন ভার্ব, হ্যাভ হ্যাড। ওকে, স্ট্রাকচারটা হচ্ছে এমন, আমি লেখা দেখাচ্ছি। আমরা কি জানি, হ্যাভ ভার্ব, হ্যাভ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হ্যাড ওয়েট,
হ্যাঁ, প্রথমে দেখুন আমি একটা লেখা দিয়েছি, ওই লেখাটা দেখাচ্ছি আমি। ওকে, তো দেখুন হচ্ছে যে আমি এখানে একটা সেন্টেন্স লিখছি। ফার্স্ট হচ্ছে লিখছি হ্যাভ। আমরা জানি ডু ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে। ওকে, তো হ্যাভ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ হ্যাজ হ্যাড, সরি হ্যাভ হ্যাজ। ওকে, এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। ওকে, যেমন আমরা বলি ডু, ডিড, ডান, ঠিক একই রকমটা। হ্যাভ, হ্যাড, হ্যাড মানে হ্যাভ হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট, হ্যাড হচ্ছে পাস্ট, আর হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, যেমন এখানে কি আছে, আই হ্যাভ টেকেন মাই ডিনার, আমি আমার রাতের খাবার খেয়েছি। একই রকম ওইটাকে লেখা যায় আই হ্যাভ হ্যাড মাই ডিনার, তার মানে এখানে টেকেন এর পরিবর্তে হ্যাড ইউজ করছে। এখানে হ্যাভ ছিল হচ্ছে আপনার সেই যে অক্সিলিয়ারি ভার্ব, টেকেন ছিল হচ্ছে মেইন ভার্ব। এখানে সেম, হ্যাভটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হ্যাড হচ্ছে এখানে সেই মেইন ভার্ব। এই যে সেই মেইন ভার্বটা আমরা কিন্তু ডু বা হ্যাভ এগুলাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করতে পারি, মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। ওইটা লিখে দেওয়া আছে, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হ্যাড হচ্ছে মেইন ভার্ব। এই জন্য হচ্ছে আই হ্যাভ হ্যাড মাই ডিনার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে, এখন আমরা এই কোশ্চেনটা শেষ করি একটু wait করুন। তো দেখুন এখানে বলা হয়েছে যে হোয়াট ওয়ার দ্য ট্রাইবুলেশন অফ দ্য ইয়াং রাইটার ইন এন্টারটেইনিং হিজ লেডি অ্যাডমায়ার অ্যাট ফায়ার্স, মানে তার সাথে কোন বাজে অবস্থা যখন সে লেডি অ্যাডমায়ার সে ফায়ার্সের মানে ফায়ার্সের রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল আর কি। ওকে, হোয়াট অথবা হাউ ওয়াজ দ্য ইয়াং রাইটার এক্সপ্লয়েটেড বাই হিজ লেডি অ্যাডমায়ার অ্যাট ফায়ার্স, অথবা ওই তরুণ লেখক কিভাবে এক্সপ্লয়েটেড হয়, নির্যাতিত হয়। ওকে, বা সারাইজড হয় ওই ফায়ার্স রেস্টুরেন্টে বসে। তো বলছে দ্য লাঞ্চেন শর্ট স্টোরি বাই উইলিয়াম সমারসেট মম ডিলস উইথ দ্য ট্রাইবুলেশন অফ এ ইয়াং এন্ড ইনএক্সপেরিয়েন্সড রাইটার এন্টারটেইনিং হিজ লেডি অ্যাডমায়ার এট ফায়ার্স, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস ইন প্যারিস। এই লাঞ্চেন শর্ট স্টোরি এটা উইলিয়াম সমারসেট মমের লেখা, যেখানে সে রিপ্রেজেন্ট করছে একজন তরুণ বা ইনএক্সপেরিয়েন্সড পারসন বা লেখক, সে তার একজন অ্যাডমায়ারার বা তার সাহিত্য মানে তার একটা যে লেখা হয়তো কোনো এক মহিলা পড়ছে, সে তাকে অ্যাডমায়ার করছে বা প্রশংসা করছে, এবং এরপরে সেই মানে প্রশংসা তোষামোদ হয়ে লেখক সে মানে লেখক তাকে নিয়ে বা হচ্ছে লেখককে নিয়ে ওই মহিলা সে সেই প্যারিসের সবচেয়ে দামি যে রেস্টুরেন্ট ফার্স ওখানে সে গেছে। It was through a retrospective narration the protagonist, who is the writer himself, goes back to a past incident when he fell an easy prey to the exploitation of a lady who appreciated one of his books. Okay, তো এরপরে হচ্ছে মানে এখানে যে থ্রু এ রেট্রোস্পেক্টিভ ন্যারেশন মানে আগে হয়ে যাওয়া কোনো স্টোরি এটা বর্ণনা করার মাধ্যমে লেখক সে অতীতের স্টোরিটা মানে হচ্ছে যে একটা বর্ণনামূলক একটা স্টোরি বর্ণনা করার মাধ্যমে লেখক সে তার সাথে অতীতে হয়ে যাওয়া যে একটা ঘটনা সেইটা এখানে রিপ্রেজেন্ট করছে। যে সময় লেখক সে একজন মহিলা যিনি কিনা ওই লেখকের একটা লেখার প্রশংসা করছিল, এবং এরপরে তার সাথে মিট করে তাকে পুরোপুরি এক্সপ্লয়েট করে বা নির্যাতন করে ছেড়ে দেয় আর কি। নির্যাতন করা বলতে এখানে শারীরিক নির্যাতন না, তাকে পুরো চাপে ফেলে, মানে তাকে মানে কনভিন্স করে সে তার দ্বারা বা তার থেকে অনেক দামি দামি খাবার খেয়ে নেয় আর কি, এবং সেই বিলটা লেখককে পে করতে হয়। ইন্ট্রোডাকশনটা কি আহ, বুঝতে পারছেন ভাইয়া, রনি ভাইয়া আর হচ্ছে প্রথমা? জি স্যার। ওকে, এরপর বলছে 20 ইয়ার্স আগে, 20 বছর আগে, দ্য রাইটার ওয়াজ লিভিং ইন এ স্মল অ্যাপার্টমেন্ট ইন প্যারিস উইথ হিজ স্ক্যান্টি মানে বোধহয় অল্প, ওকে, যে তার অল্প কিছু ইনকাম ছিল যেটা দিয়ে সে প্যারিসের মানে ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকতো। ওয়ান্স হি গট এ লেটার অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম এ উমেন, একবার সে কি করে এক মহিলার কাছ থেকে একটা প্রশংসাপত্র বা প্রশংসার হিসেবে একটা চিঠি পায় আর কি, মানে প্রশংসা সূচক একটা চিঠি পায়। হু ওয়ান্টেড টু মিট হিম, যে মহিলা তার সাথে দেখা করতে চেয়েছিল, এন্ড হ্যাভ এ চ্যাট উইথ হিম, এবং তার সাথে একটু কথা বলতে চেয়েছিল, এট রেস্টুরেন্ট নেমলি ফয়েজ, সেই ফয়েজ তবে একটা রেস্টুরেন্টে। অলদো দ্য রাইটার ওয়াজ ইন ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, যদিও লেখক মানে আর্থিক অবস্থা ভালো ছিল না আর কি। ওকে, হি কমপ্লাইড উইথ হার রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ এ লিটল লাঞ্চ এট ফার্স্ট, তবে লেখক মানে সে এমন ভাবে বলে আর কি যে সে তার সাথে ফার্স্ট রেস্টুরেন্টে লাঞ্চের জন্য মানে লাঞ্চ বলতে লাঞ্চ ইয়নের জন্য দেখা করতে রাজি হয়, বা সে মনে করছে হ্যাঁ যাই, যে মোটামুটি কিছু খাবার খেয়ে আমরা চলে আসবো বা কিছু কথাবার্তা বলে আর কি। বাট প্র্যাকটিক্যালি দ্য হোল লাঞ্চিয়ন ওয়াজ এ বিটার এক্সপেরিয়েন্স ফর হিম, কিন্তু লেখকের জন্য এটা একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। এ সিরিয়াস এক্সপ্লয়টেশন অফ দ্য প্রিটেনিয়াস লেডি, কারণ ওই যে মানে প্রিটেনিয়াস বা ভণ্ড মহিলা সে তাকে পরিপূর্ণ একেবারে শোষণ বা হচ্ছে পরিপূর্ণভাবে তাকে একেবারে কি বলে যে নির্যাতন করে ছেড়ে দিতেছে আর কি। ওকে,
বা তার উপর মানে একেবারে যতভাবে প্রেশারাইজড করা যায় আর্থিকভাবে সে সেটা করে তাকে ছেড়ে দিছে। এরপর বলছে দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য রাইটার অ্যাবাউট হিজ লেডি অ্যাডমায়ারার ওয়াজ ডিসগাস্টিং। সুতরাং এই লেডি সম্পর্কে লেখকের প্রথম ইমপ্রেশনটাও কিন্তু অতটা ভালো ছিল না, ডিসগাস্টিং বা এক কথায় বিরক্তিকর ছিল। হি এক্সপেক্টেড হার টু বি এ ইয়াং উমেন, কারণ লেখক মনে করছিল মহিলা হয়তো অল্প বয়সী কেউ হবে, বাট হি গেসড দা শি ওয়াজ এ উমেন অফ 40। কিন্তু এরপরে সে বুঝতে পারে বা গেস করে যে এই মহিলার বয়স তো অল্পই না, বরং তার বয়স অলমোস্ট 40, উইথ অ্যান ইম্পোজিং অ্যাপিয়ারেন্স। এবং সে অনেকটা মানে ভণ্ড মানে তার যে অ্যাপিয়ারেন্স বা হচ্ছে তার অন্যদের সামনে আসার যে অবস্থা, ওকে, বা তার যে কি বলে যে বাহ্যিক যে তাকে দেখতে যেমনটা লাগে ততটা ভালো না। শুধুমাত্র সে বল না আমরা একটা কথা বলি কি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, এরকমটা হচ্ছে এই মহিলা। এরপর বলছো এরপর কি বলা হয়েছে যে when the writer was startled to see the high prices of on the bill of fare, the lady assured him saying I never eat anything for luncheon। তো যখন কিনা এরপরে তারা মানে তাদের মধ্যে কথোপকথন হয়, এরপরে খাবারের যে মেনু আসে, তখন এই মানে মেনু কার্ডে খাবারের যে বিল, এটা দেখে লেখকের তো চক্ষু চড়ক গাছে, এত দামি খাবার। তো তখন এটা এই মানে লেখকের অবস্থা দেখে ওই মহিলা বলে যে এত মানে চিন্তা ভাবনা বা এত টেনশন করার কিছু দরকার নাই, আমি আসলে লাঞ্চনে তেমন কিছু খাই না। মানে এটা বলে সে তাকে আশ্বস্ত করছে, সান্ত্বনা দিছে। দ্য জেনারিয়াস রাইটার রিকোয়েস্টেড হার টু হ্যাভ সামথিং। তখন এই যে ভদ্র লেখক সে তাকে কি বলে, না 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 এর মানে এতটা যে আতিথেয়তার দরকার নাই, বরঞ্চ হচ্ছে এটলিস্ট আপনি সামান্য কিছু হলেও খান। And she said tactfully that she never ate more than one thing and that might be a little fish such as salmon। তো তখন ওই মহিলা বেশ মানে চতুরতা সহকারে এটা বলে যে আচ্ছা ঠিক আছে, মানে সে তার কথাবার্তার এক্সপ্রেশনটা এমন আর কি, আচ্ছা ঠিক আছে ওকে, যখন রিকোয়েস্ট করতেছেন আমি অ্যাটলিস্ট একটা জিনিস খাই, কারণ আমি একটা জিনিসের বেশি আসলে খাই না লাঞ্চিয়ান, ওকে, এবং সেটা হতে পারে স্যালমন মাছ। While salmon was being cooked for her, she expressed her fancy for a caviar, saying, "I never mind caviar." তো যখন স্যালমন মাছ রান্না করা হচ্ছিল, তখন ওই মহিলা আবার মানে কি বলে, যদি কেভিয়ার হয় তাহলে এটা মন্দ হয় না আর কি। কেভিয়ার কিন্তু একটা মানে মদ টাইপের কিছু আর কি, ওকে। এরপর বলছে when she saw the writer choosing a mutton chop, she criticized him for overloading his stomach with a heavy meal। তো যখন লেখক নিজের জন্য একটা মাটন চপ অর্ডার করে, তখন ওই লেডি তাকে বলে যে কি এত ভারী খাবার তুমি মানে এত ভারী খাবার কেন আপনি খাচ্ছেন, এটা বলে সে মানে এটা তো আপনার লাঞ্চের জন্য অনেক ভারী হয়ে যাবে, এত ভারী খাবার তো খাওয়া দরকার না আপনার, ওকে। তো অন দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক শি চুজ শ্যাম্পেন। এবং মানে যখন পানীয়ের প্রশ্ন আসে, মানে যখন এরপরে তাকে পানীয় খেতে বলা হয় বা সে যখন পানীয় খাবার কথা বলে, সে হচ্ছে শ্যাম্পেন নামে দামি একটা মদ চুজ করে। দ্য কস্টলি ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন, সে ফ্রান্সের মানে সাদা ওয়াইন নাকি বা হোয়াইট ওয়াইন, এটা খুব কস্টলি টাইপের হয়। অন দ্য এক্সকিউজ দ্যাট হার ডক্টর প্রেসক্রাইব, এবং সে এইটার জন্য এক্সকিউজ কি দেয় যে আমার ডক্টর আমাকে এটা খেতে প্রেসক্রাইব করছে আর কি, ওকে, বা এটা ড্রিঙ্ক করতে আমাকে প্রেসক্রাইব করা হয়েছে আমার ডক্টর করতে। ফর হার ফর ইটস ডাইজেস্টিভ পাওয়ার, কারণ এটা হচ্ছে আমাদের খাবারে হজমে সাহায্য করে, ডাইজেস্টিভ পাওয়ার আছে এই মদের। হার ইনসিনসিয়ার ডিসকোর্স অ্যান্ড হাইপোক্রিটিক্যাল বিহেভিয়ার অ্যাঙ্গারেড দ্য রাইটার। তো এই যে সে মানে তার যে কথাবার্তা বা তার যে ভণ্ডামিপূর্ণ আচরণ, এতে লেখক অনেকটা মানে ক্ষুব্ধ হয় বা রাগান্বিত হয়, নো ডাউট, কোনো সন্দেহ নাই এতে। বাট হি ওয়াজ স্টিল হসপিটাবল, কিন্তু তাও সে মানে তার রাগটাকে ভিতরে পুষে রেখে বাহ্যিকভাবে তার সাথে মানে ওই মহিলার সাথে সে বেশ ভালো আচরণ করে। The writer was upset to see the lady being tempted to the asparagus as they were presented by the waiter to be large, splendid and tender, okay। এবং যখন হচ্ছে সে বড় সাইজের অ্যাসপারাগাস একটা খাবারের নাম, ওকে, এটা সবজি টাইপের আর কি, ওকে, বাট এটা অনেকটা দামি। তো এইটার সম্পর্কে যখন ওয়েটার ওই লেডির কাছে বলে বা রিপ্রেজেন্ট করে যেটা অনেক সুন্দর স্প্লেন্ডিড টাইপের হয়, অনেক বড় টাইপের হয়, তখন এটা শুনে তো হচ্ছে রাইটার সে আরো বেশি আপসেট হয়ে যায় আর কি, ওকে, বা তার অবস্থা প্রায় মানে যে কি বলে ওটাকে যে হরমর বা মুমূর্ষু অবস্থা, যে এখন যদি এইটা অর্ডার করে তাহলে তো আমার হাতে কোনো টাকাই থাকবে না। দ্য লেডিস ট্যাক্টফুল ডিসকোর্স কম্পেলড হিম টু অর্ডার ফর অ্যাসপারাগাস, এবং লেডি মানে ওই মহিলা এমন ভাবে বলে যে লেখক ওই অ্যাসপারাগাস অর্ডার না করে পারেই না। দ্য রাইটার ওয়াজ প্যানিক স্ট্রাইকেন, সে পুরো ভীত সন্ত্রস্ত বা ভীতগ্রস্ত হয়ে গিয়েছিল আর কি। অন দ্য পসিবিলিটি অফ এনি এম্বারাসিং সিচুয়েশন ইন কেস দ্য বিল এক্সেড দ্য অ্যামাউন্ট অফ মানি ইন হিজ পকেট, মানে লেখক এটা ভেবে খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছিল যে এই মহিলা যে পরিমাণে খাচ্ছে, যদি বিলটা আমার কাছে যে টাকা আছে এর চাইতে বেশি হয়ে যায়, ওকে, তাইলে তো আমার অবস্থা মানে টাইট হয়ে যায়, বা হচ্ছে আমাকে খুব একটা খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে আর কি, ওকে, বা হচ্ছে এক কথায়
মানে আমি অন্যদের সামনে অপমানিত হব, কারণ যে পরিমাণে টাকা বা যে পরিমাণে খাবার অর্ডার করতেছে, এতে হতে পারে লেখক মনে করছে যে আমার কাছে যে টাকা আছে এটা আরো এক্সেড বা অতিক্রম করে যাবে বা অতিক্রান্ত করে যাবে। এরপর বলছে আফটার দিস দ্য ভোরাশিয়াস উম্যান হ্যাড আইসক্রিম এন্ড কফি, এরপরে এত কিছু খাওয়ার পরেও ওই মহিলা সে আইসক্রিম খায়, তারপর আবার কফিও পান করে। এট লাস্ট শি স্ন্যাচড এ পিস অ্যাবসেন্ট মাইন্ডেডলি ফ্রম দ্য ওয়েটার্স বাস্কেট ডিউরিং হার কনভারসন এন্ড বিগ্যান টু চিউ ইট। এমনকি ওই মহিলা সে কি করে হচ্ছে মানে এমন ভান করে যে সম্পূর্ণ উদাসীন বা অন্যমনস্কতার ভান করে, যে ওয়েটার তার যে মানে বাস্কেট আছে, বাস্কেট থেকে একটা পিস ফল আনে এবং পিস সে এটা চিবাতে থাকে। ওকে, এটাও কিন্তু একটা দামি ফল। This rude behavior of the lady was beyond all etiquette and it shocked the writer greatly. তো এই যে তার খারাপ আচরণ বা বাজে আচরণ, এতে মানে ভদ্রতাবোধের যা বিন্দু মাত্র যা কিছু থাকে, ভদ্রতাবোধ বলতে সবকিছু অতিক্রম করা যায়, মানে ওই মহিলার মধ্যে ভদ্রতাবোধ বলতে আসলে কিছু নেই। and it shocked the writer greatly, এবং এতে ওই লেখক যথেষ্ট মানে একেবারে শোকাহত হয় বা তার মানে এক কথা অনেক খারাপ লাগে আর কি। The writer become penniless and he would have to starve for the rest of the month, এবং লেখকের অবস্থা মহিলা এমন করে ছেড়ে দেয় যে তার কাছে অন্য কোনো পেনি থাকে না বা এক কথা অবশিষ্ট আর কিছু থাকে না, যেটা দিয়ে সে তার মাসের পরবর্তী অংশটা স্পেন্ড করতে পারবে বা মেনটেন করতে পারবে। সে পুরো পেনিলেস হয়ে যায় বা অর্থহীন হয়ে যায় আর কি। Thus, the young writer underwent a terrible mental torture while he was entertaining the lady admired first. তার মানে ওই মহিলার সাথে মিট করতে গিয়ে এই লেখক সে আসলে ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়, কারণ ওই মহিলা থেকে ফার্স্ট রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওখান থেকে যত দামি দামি খাবার পায় সে খেয়েছিল। তো হচ্ছে তার যে মেন্টাল যে মানে তাকে কোন কি বলে ওটাকে, যে ট্রায়ালস বা ট্রাইবুলেশনের মধ্য দিয়ে যেতে হয়েছিল আর কি, বা কোন ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন তাকে হতে হয়েছিল। বুঝতে পারছেন কি এটা রনি ভাই আর হচ্ছে প্রথমা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাইয়া, তো হচ্ছে আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাস হচ্ছে আগামীকাল।